আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা ঘুরতে যাব চিনি মসজিদ। নাম শুনে মনে হতে পারে মসজিদটি চীনাদের তৈরি কিংবা এর নির্মাণের পিছনে রয়েছে চীনাদের অবদান। বিষয়টি আসলে তেমন নয়। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে যে কয়েকটি মসজিদ রয়েছে, চিনি মসজিদ তার মধ্যে অন্যতম। শৈল্পিক কারুকার্য ও দৃষ্টিনন্দন স্থাপত্য হিসেবে চিনি মসজিদে রয়েছে বিশেষ খ্যাতি। এটি অবস্থিত নীলফামারী জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সৈয়দপুর শহরের পাশে। মসজিদের সৌন্দর্য বাড়াতে দেয়ালে চীনামাটির থালার ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে বলা হয় চিনি করা। ধারণা করা হয় এখান থেকেই এর নামকরণ করা হয়েছে চিনি মসজিদ। আবার কেউ কেউ বলে পুরো মসজিদটিতে চীনামাটির কাজ বলে একে চিনি মসজিদ বলা হয়। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1863 সালে। এটি তৈরিতে প্রায় 12 বছর সময় লেগেছে। জনশ্রুতি রয়েছে শাঙ্কু নামের একজন হিন্দু মিস্ত্রি 10 আনা মজুরিতে এটির নির্মাণ কাজ শুরু করে। স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবের মাধ্যমে তাকে সাহায্য করে। এতে ব্যয় হয় 9,999 রুপি 10 আনা। ঐতিহাসিক এই মসজিদের স্থাপত্য হিসেবে মোহাম্মদ মাকদুল ও নবী বক্স নামে দুজনের নামও শোনা যায়। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। আব্দুল করিম নিজেই এই মসজিদটির নকশা এঁকেছিলেন। পুনরায় 1965 সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়। সম্প্রতি এর আয়তন আরও বাড়ানো হয়। 1965 সালে বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি চিনি মসজিদের জন্য প্রায় 25 টনের মতো চীনামাটির পাথর দান করে। এগুলো দিয়ে মোড়ানো হয় মসজিদের মিনার সহ বড় 3টি গম্বুজ। এর মূল অংশের বর্ণ অনেকটা লালচে হলেও একটু খেয়াল করলেই বোঝা যায় পরবর্তী সময়ে তৈরি করা অংশ অনেকটা সাদা বর্ণের। মসজিদের দেয়ালে আঁকা ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ তারা সহ নানা চিত্র রয়েছে। এতে রয়েছে 27টি বড় বড় মিনার, 32টি ছোট মিনার ও 3টি বড় গম্বুজ। মসজিদে একসাথে 5 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে। এতে রয়েছে উত্তর ও দক্ষিণে 2টি ফটক। মসজিদের গোটা অবয়ব চকচকে পাথরে মোড়ানো। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ভিডিওর মাধ্যমে এই চিনি মসজিদের বৃত্তান্ত এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনারা জানলেন। আপনি যদি এরকম ধরনের ভিডিও আরও চান, আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন।